গত সপ্তাহ থেকে গণমাধ্যমে আলোচিত ঠাকুরগাঁওয়ে গ্রামবাসী বিজিবি সংঘর্ষের ঘটনা। অবৈধভাবে ভারত থেকে গরু আনার অভিযোগে গত 12 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের বহরামপুরের হবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় বেশ কয়েকটি গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন 3 জন। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে সোমবার জেলা সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। সংঘর্ষ ও নিহতের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেন তিনি। যে ঘটনাটা হরিপুরে ঘটেছে সেটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা আমি এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করে যেটা জেনেছি, ওনাদের কাছেও জিনিসটা অনাকাঙ্ক্ষিত, আমাদের কাছেও বিষয়টা অনাকাঙ্ক্ষিত। ঘটনার পর হরিপুর থানায় বিজিবির পক্ষ থেকে 2টি মামলা দায়ের করা হয়। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। কয়েকদিন বহরমপুর টহল তৎপরতা জোরদার করে বিজিবি। সংঘর্ষের পর বিজিবির মামলা ও টহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। যদিও ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বাহিনী মহাপরিচালক। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য এলাকাবাসী এবং বিজিবি উভয়ই সতর্ক থাকবে এবং আমরা বিজিবি তরফ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই বিষয়ে তদন্ত করার জন্য এবং এই তদন্তের সুপারিশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতে গ্রহণ করব। সংঘর্ষের ঘটনা তদন্তে বিজিবির পাশাপাশি 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করা হয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও।